আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আজকের ভিডিওতে শেয়ার করবো টাইম ম্যানেজমেন্ট বা আজকের দিনটাকে কিভাবে আরো প্রোডাক্টিভ বানাবেন। মানে প্রোডাক্টিভ এরপরে কাজে লাগাবেন প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা হাওয়ার কিভাবে আপনার জীবনে কাজে লাগাবেন। তো উম কথা হচ্ছে আচ্ছা। তো ফার্স্ট অফ অল হচ্ছে সবাই রুটিন ব্যবহার করেন। রুটিন একবারে ব্যবহার করা যাবেই না। কারণ রুটিন আপনি যদি সকালে ঘুম থেকে উঠার থেকে একবারে রাতে শোয়া পর্যন্ত আপনি যদি রুটিন ব্যবহার করেন, রুটিন ব্যবহার করলে আপনার জেলের মতো পালন হবে জীবনটাকে। জীবনটাকে উপভোগী করতে পারবেন না। যেমন জীবনে মানে সৌন্দর্য আসবেই না। আপনি সারাদিন এটার পরে এটা, এটার পরে এটা ঘন্টার পর ঘন্টা আপনি এই রুটিনের দিকে পড়ে থাকবেন। এই জীবনের কোনো মানে নাই। তো এইজন্য হচ্ছে আপনি যেমন কাজ করতে উঠলে একটা প্ল্যান করে ফেলবেন। মানে একটা গোল সেট করে ফেলবেন উইকলি। এই যেমন বই পড়া। বই পড়া হচ্ছে যেমন আপনি একটা বই শেষ দেওয়ার জন্য প্রতিদিন হয়তো ২০ পৃষ্ঠা করে পড়তে পারেন। তো ২ সপ্তাহ আপনার হয়তো বইটা শেষ হয়ে যেতে পারে। এরকম গোল সেট করা বিভিন্ন। গোল আরো বিভিন্ন গোল আছে। উম যেমন আপনি মেটা মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং আরকি। তো আপনি ১ম এ এই সপ্তাহে আপনি শিখবেন মেটা মার্কেটিং। এরপরে আরেক সপ্তাহ শিখবেন আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং। আরেক সপ্তাহ শিখবেন আপনি ইয়া গুগল গুগল বা ইউটিউব মার্কেটিং। এগুলা একটা সেট করে ফেলবেন। গোল সেট করে ফেলবেন আরকি। আর আরেকটা হচ্ছে 2 মিনিট রুল। মানে 2 মিনিট রুল হচ্ছে মা 2 মিনিট রুল মানে যেটা ২ মিনিটে কাজটা করে ফেলা যায়। মানে ২ মিনিটে আপনি ২-৩ মিনিট হয়তো আপনি যেমন ইয়া ডেইল উম কিরকম এক্সাম্পল যেমন ইয়া গাছে পানি দেওয়া। গাছে পানি দিতে আর কয় মিনিট লাগে? এরপরে যেমন আছে আ হয়তো ভুলে যেতে পারেন। তাই একটু সাইডেও বা অন্য জায়গায় রেখে ফেলবেন। আর এটা প্রতিদিন করবেন। প্রতিদিন করলে আর টু ডু লিস্ট এ রাখা লাগবে না। আর যেমন এ ঘর গোছানো এটা আর নিজে বাজে হয়ে যায়। রিপিটেড কাজ আরকি। যেমন যেকোনো কাজকে আপনি রিপিটেড করলে আপনার ওই কাজে ব্রেইনটাকে অত ইউজ করা লাগে না। মানে রিপিটেড কাজ করলে আপনার কাজটা আরো আগে আগের দিনের থেকে আজকে আরো তাড়াতাড়ি করতে পারবেন। যেকোনো কাজই হোক না কেন। আ কনসিস্টেন্ট কনসিস্টেন্টলি কাজটা করতে হবে। ডিসিপ্লিন ভাবে। এরপরে আপনার উম উইকলি ডেইলি রুটিন মানে একটা উইকলি মানে ২ সপ্তাহ পর আপনি কোন জায়গায় দেখতে চান নিজেকে। তো ওই হিসাবে আপনাকে প্রতিদিন কাজ করতে হবে। রুটিন সেট না করে এইভাবে কাজ করুন। আর আর কি জানি? উম আর হচ্ছে আর কি? সব ভুলে গেছি। উম তো আজকে ২ দিন না আমি ভিডিও দিতে পারি নাই। এর আগের ২ দিন। কেন জানি না। বিভিন্ন কাজের কারণে আর পারিনি। আচ্ছা। তো আর টাইম ম্যানেজমেন্ট এর জন্য অ যেমন টাইম সেট করা ভালো কথা। হ্যাঁ। একটা টাইম দিনে যেকোনো একটা টাইম সেট করে ফেলবেন। যেমন এই মর্নিং এর দিকে যেকোনো কাজ করলে আপনার ওই কাজটার প্রোডাক্টিভ আ প্রোডাক্টিভিটি বাড়ে। মানে খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারবেন। যেমন ২ ঘন্টার কাজ আপনি ১ ঘন্টায় করে ফেলতে পারবেন সকালে। এরপরে ডিপ ওয়ার্ক এ কাজ করা। যেকোনো কাজ আপনি এটা যে পড়ালেখা হোক বা যেটাই হোক, কিছু লার্নিং হোক, ওটা আপনি ডিপ ওয়ার্ক এ করলে আ ডিপ ওয়ার্ক এ ২-৩ ঘন্টা কাজ করলেন। তো ওই ২-৩ ঘন্টার ভিতরে আপনি pomodoro টেকনিকটা এড করে দিলেন। আ pomodoro টেকনিক হচ্ছে মানে ধরেন না আর আরেকটা কথা হচ্ছে আপনার আপ আর আরেকটা কথা হচ্ছে আপনার মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। মানে মাইন্ডসেটটা সারাদিন এটা মাথায় রাখতে হবে যে আমি এটা
প্রোডাক্টিভ একটা দিন কাটাবো। যেমন মাইন্ডসেট থাকা, সারাদিন প্রোডাক্টিভ থাকা, এটা আপনার মাইন্ডসেটে রাখতে হবে। মাইন্ডসেট ইজ এভরিথিং। যেমন আপনি ইয়া কাগজে লিখতে পারেন, আর যেমন মোবাইলে নোটপ্যাড আছে, গুগল ক্যালেন্ডার আছে, তো ওইগুলা ব্যবহার করতে পারেন আপনার ইয়া ইয়া